আপনি যে মানুষটাকে বিয়ে করতেছেন না, আপনি কি দেখছেন সে দেখতে কেমন? সে কেমনে কথা বলে? সে কি খাওয়ার সময় আওয়াজ করে খায়? সে কি রাতে ঘুমানোর সময় নাক ডাকে? কিচ্ছু জানেন না, তার সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না। আপনার আজকে বিয়ে, পাশের রাতে তো সে নাই। আপনার বিয়ের রাতে সে থাকবে না আপনার সাথে। 1-1.5 বছর পর হয়তো সে আপনার কাছে আসবে, কয়েকদিন থেকে আবার চলে যাবে। এটা কি আপনি বিয়ে বলেন? বিয়ে, এটার নাম বিয়ে? আপনি আজকে জীবনে প্রথমবার বউ সাজবেন, আপনার কতটা সুন্দর লাগবে। সেই মানুষটা তো আপনাকে বলতে পারবে না, সামনে এসে দেখতে পারবে না, আপনাকে স্পর্শ করতে পারবে না। এটা বিয়ে না, এটা না বিয়ে না। অবশেষে মাইয়াটার বিয়া হচ্ছে, কিন্তু এটা কোন জাতীয় বিয়া আমার ঠিক মনে হইতেছে না। আরে বর যাত্রী আসবে, বিয়া হইবে, মাগার পাত্র বিদেশ, এটা ঠিক আমার মাথায় ঢুকতেছে না। আরে ভাই শুনেন, নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো নাকি কোন চাচা? মিয়া মাইয়া মানুষ হইলে কলা গাছের মতো, যৌবন গেলে দাম থাকে না। আপু দেখ না, দেখ এই শালটা আমি পছন্দ করে নিয়েছি, আর এই দুটো বা আমার পছন্দ। কি রে, তোর পছন্দ হয়নি শাড়ি? কি হলো? আসসালামু আলাইকুম, আমি শেখ ফরিদ, বরপক্ষ। আমি বা ওয়ালাইকুম সালাম। আপনার মেয়ে জামাই আমার মামাতো ভাই, সেই সুবাদে আপনি আমার তালুই হন। বেশ বেশ। হ্যাঁ, আমি সরকারি অফিসের 3য় শ্রেণীর কর্মকর্তা। আপনাদের থানায় আমার পোস্টিং। আমার মামাতো ভাইয়ের বিয়ে তো, তাই উত্তেজনায় 2 দিন আগে ছুটি নিয়ে ফেলছি। তাই চিন্তা করলাম এখানে আগে ভাগেই চলে আসি, আপনাদের সাথে একটু পরিচয় হওয়া হইলো। ভালো করছি না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই সুজন, সুজন, এই আসো তো এদিকে। বর পক্ষের লোক, ভিতরে যাও, ঘরে নিয়ে চা নাস্তার ব্যবস্থা করো। আচ্ছা ব্যাগ দেন আমার কাছে। না না না, আরে না দেন, আরে না দরকার নাই। তো তুই সব ভদ্র। আচ্ছা চলো যাই, আমার খাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়ার আসসালামু আলাইকুম ভাবিজান, আমি শেখ ফরিদ, বরপক্ষ। আসেন দোতলায়। ভাবি এই ফোনটা একটু কাটতো। আমি পাত্রের মামাতো ভাই, মানে আপনার স্বামী, হবু স্বামীর মামাতো ভাই। আমি সরকারি অফিসের 3য় শ্রেণীর কর্মকর্তা। আপনাদের থানায় আমার পোস্টিং। কি আপনি? আমি তো আমার পরিচয় দিলাম, কিন্তু আপনার নামটা কি ভাবিজান? মানে মানে আমার ভাইজান আমার সাথে অত কিছু শেয়ার করে না তো, বয়সের পার্থক্য অনেক। আপনার নামটা কখনো জানা হয় নাই। কি নাম? শুনেন বরের খালাতো ভাই, আমি আপনার ভাবির নাম, বুঝছেন? ও, আপনি কে? অসহ্য তো, যান বাড়ির দিকে যান। হ্যাঁ বলতো, আরে বলিস না, কোথায় মানে ঠিকই ছিল না, দেবো পেতে বলে যে আমি তার ভালো।
আসসালামু আলাইকুম, আমি শেখ ফরিদ, বর পক্ষ, ফাচ্ছের মামাতো ভাই। আপনাদের থানায় আমার পোস্টিং, তাই জলদি চলে আসলাম। খালুজান, আমি একটা কথা কই। বলো। না, আমি না, রাহাকো। আচ্ছা বাবা শোনো, ওই শেখ ফরিদ বরপক্ষ আছে না, আমার কিন্তু তাকে সুবিধার বলে মনে হচ্ছে না। তুমি একটা কাজ করো না, তালের মশাকে ফোন দাও, ফোন দিয়ে জিজ্ঞাসা করো যে এই নামে ওদের কোনো আত্মীয় স্বজন আছে কিনা। সে আর বলতে কে রে মা, আমি খোঁজ লাগাইছিলাম, তারা বলল ঘটনা সত্য। তাই নাকি? কি জানি, কিন্তু আমার এরকম মনে হয় না বাবা। সত্য কথা হইতে পারে। আমার একখান কথা আছে, চুপ করবি? বাজে চিন্তা ভাবনা করা বাদ দে, নিজে কাজ কর। 500 লোক আসবে, তাতে যেন খাতির যত্ন কম না হয়, বুঝছস? ঠিক আছে। আপনার পরিচয়টা কি আমার বলা যায়? মানে আমি আমার ভাইয়ের হবু বউয়ের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। একটুকে একজনের আমার হবু ভাবি মনে কইরা কিঞ্চিত অপমানিত হয়েছি, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কনফার্ম না হওয়া পর্যন্ত কাউরে আমার হবু ভাবি বলবো না। কেন, আমাকে দেখে কি পাত্রী বলে মনে হচ্ছে না আপনি? হ্যাঁ হ্যাঁ, মনে হবে না কেন, অবশ্যই মনে হয়। কিন্তু আপনার মতো এত সুন্দর একটা মেয়ে, আমার তো চিন্তা করতে অবাক লাগতেছে যে আপনার মতো এত সুন্দর একটা মেয়ে আমার হবু বউ বা হবু ভাবি, আমার মানে আপনি তো পরীর মতো সুন্দর। তাই? হুম। ভালো। তো ভাবি স্যার, আপনার নামটা কি? কেন, কিছুক্ষণ আগেই তো আপনি আমার নাম ধরে ডাকলেন। একটু আগে? হুম। একটু আগে কি নাম বলেন না ভাবিজান। চিন্তা করে দেখুন আপনি আমার কি নাম ধরে ডাকলেন। আসি। আচ্ছা, একটু আগে তো আমি একটু আগে তো বললে হবু ভাবি কয়ে হারাইছে। পরি পরি ভাবিজান, পরি ভাবিজান। কি অবস্থা তোর? এই তো ভাইজান, ওই যে শেখ ফরিদ আছে না, সে বরের এই যে মামাতো ভাই নাকি ফুফাতো ভাই হয়। হ্যাঁ, সে রাহাপুরে কইছে ভাবি সাপ, রাহাপুর তো রাইগে মেগে ফায়ার। তারপর তারপর আর কি, তোর আপু কিছু বলো নাই? কি বলছে আমারে বল। না তেমন কিছু কয় নাই, মনে হয় বিয়ার কারণে কিছু কয় নাই। হাজার হইলেও তো বর পক্ষ, তাই না? সুজন, হ্যাঁ, এটা তো অবশ্যই লোক না দেখতো। হ্যাঁ, এটাই তো শেখ ফরিদ। ভাইজান আমি যাই, বাড়িতে মেলা কাম করে রয়েছে, সব তো আমারই একলা করা লাগে, বুঝেন না? যাই। ঠিক আছে, তুই যা। ওকে, ভালো থাকিস। আচ্ছা ভাইজান, তাহলে আমিও যাই। যাবি যা। হ্যাঁ আমি শুনতে পারি। হ্যাঁ আমি ঠিকঠাক মতো পৌঁছে গেছি। অফিসে ঝামেলা নাই, ওটা আমি ছুটি নিছি।
হ্যাঁ, আরে এখানে অবস্থা খুব ভালো, আমারে খুব আদর আপ্যায়ন করতেছে। ঠিক আছে, আপনারা খুব জলদি চলে আসেন কিন্তু, হ্যাঁ দেরি করেন না। হ্যাঁ রাখলাম, ওকে। শালিকা, একটা কথা কও তো, তোমার আপুর পছন্দের রংটা যেন কি? কার আপুর? আপুর তো সব রঙই পছন্দ। ও তবে হ্যাঁ, আপু নীল রংটা একটু বেশি পছন্দ করে। তোমার আপুর পছন্দ অনেক ভালো, মাশাআল্লাহ। কি? আমার পছন্দ বুঝি ভালো না? না না না, তোমার পছন্দ অনেক ভালো। কই, আপনি তো আমার পছন্দের কথা একবারও জিজ্ঞাসা করলেন না। তাতে কি হয়েছে, আমি নিজেই বলে দিচ্ছি। আমার লাল, নীল, সবুজ, হলুদ, এক কথা আমার সব রঙই পছন্দ। মাশাআল্লাহ। আচ্ছা দুলাভাই শুনে রাখছি তাহলে এখন আমি। বুঝিনি তো, বিয়ে বাড়ি। ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপু জানো, আমি তোমার প্রিয় রঙের কথা জিজ্ঞাসা করলাম, আর সাথে আমিও আমার প্রিয় রঙের কথা বলে দিলাম। আচ্ছা আপু শোনো, দুলাভাই নাকি অনেক বড় স্বর্ণ ব্যবসায়ী। বিয়ের পর আমার জন্য একটা দেবদাস নেকলেস বানিয়ে দিতে বলবে, ঠিক আছে? আর শোনো, এই যে বললাম, আর কিন্তু বলবো না, এটাই শেষ। আসতে পারি? আসুন। আপু, উনি শেখপুরি বরপক্ষ। আপনার হবু জামাই, আমি তার ছোট ভাই। সে আমার খালাতো, সে আমার মামাতো ভাই, আমি তার খালাতো ভাই। উনি দীর্ঘ 6 বছর যাবৎ সৌদিতে প্রবাস করছেন। ওনার শুনছি বিরাট বড় স্বর্ণের ব্যবসা আছে। আপনি বসুন। ওমাস চৌধুরী। আমার ভাই কিন্তু খুব ভালো মানুষ। বাহ, আপনার চোখ দুটো তো অনেক সুন্দর, মানে আমার মায়ের মতো। আপনি যেন কি করেন? আমি আমি সরকারি অফিসে 3য় শ্রেণীর কর্মকর্তা। আপনাদের থানায় আমার পোস্টিং। কি খাবেন বলুন, চা দিতে বলি? চা? হ্যাঁ ভালো হয়, সাথে বিস্কুট হলে আরো ভালো হয়। সল্টেড না সুইট? দুইটাই রহমান হয়। বসুন আর বক্স। হ্যালো, হ্যাঁ বলেন। কি? সেটা আপনাকে কেন বলবো? আপনি ভুলেও বাড়ির দিকে আসবেন না। আর শুনেন, আমি যেটা বলছি সেটাই ফাইনাল। হ্যাঁ রাখছি আমি। ভাবি, একটা কথা স্বীকার যাইতেই হবে, আমার ভাই কিন্তু খুব সৌভাগ্যবান মানুষ। আপনার মতো একটা গুণী এবং সুন্দরী বউ পাইতেছে। তাই? তাই তো। বিয়ের আগে ভাইজান সম্পর্কে একটা গোপন কথা বলে আনি, এটা কিন্তু কখনো ভাইজানের সাথে শেয়ার করবেন না, ঠিক আছে? ভাইজানের মাথা অনেক গরম, সব সময় মেজাজ গরম থাকে। ওই যে আগে পলিটিক্স করতে তো যখন দেশে ছিল, তাই বংশে ভাইজানের সবাই ভয় পায়, কেউ তার কথা অমান্য করে না। আচ্ছা, ভাবি, ভাইজানের একটা স্মৃতি তো আমি বলিনি। আমি আর ভাইজান যখন ছোট ছিলাম, মানে আমি একটু, ভাইজান একটু আর একটু বেশি, এবং আমি একটু প্ল্যান করতাম ছোটবেলার। একদিন সালাম আলাইকুম ভাই। ভাই ফোন দিছে, আপনার জামাই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ আচ্ছা।
কেউ লড়া সব ভালো আছিস তো না? আচ্ছা কালকে যে খেলা মনে আছে তো? আরে ভাই আলো বুঝলে লাইস কিন্তু ওই ঠিক আছে ঠিক আছে। তুমি আমি চেক করি ওর পক্ষ সরকারি অফিসে 3য় শ্রেণীর কর্মকর্তা, তারপর আমার থানার মধ্যেই পোস্টিং। তাই তো তাড়াতাড়ি আসলেন তাই না? কি ঠিক বলিনি? বলি বাবা রে, আপনি দেখি সব জানেন। আপনি কি জ্যোতিষী? জ্যোতিষী না জানতে হয় জানতে হয়। তা আপনার বড় ভাই দেশে থাকতে কি করতেন? পলিটিক্স। ও তার মানে আপনার ফুফাতো ভাই পলিটিক্স করতেন? হ্যাঁ না, ফুফাতো ভাই না তো, আমার মামাতো ভাই, আমি তার খালাতো ভাই, মানে আমার মা তার খালা আর তার বাবা হচ্ছে আমার মামা। আচ্ছা বুঝলাম, মামাতো ভাই। তো আপনার মামাতো ভাই দেশের কোন পার্টি নেতা ছিলেন? ভাই খুব জরুরি একটা ফোন দিতে হবে, আমার মোবাইলে না টাকা শেষ। আমি কি একটু টাকা বইরা কথা বলে আপনার সাথে বাকি কথা বলতেছি। আস্তে আস্তে পাগল পাগল ফলো। হ্যালো, কি অবস্থা? কিসের কি অবস্থা? না ওই দেখলাম বরযাত্রী। বরযাত্রী? বিয়ের এখনো 2 দিন বাকি, বরযাত্রী কোথা থেকে দেখলে? না ওই যে শেখ ফরিদ আর কি। ও বরপক্ষ। কিন্তু তুমি ওনাকে কোথা থেকে পেলে? আচ্ছা শোনো, বাসা ভর্তি মেহমান, এখন কথা বলতে পারবো না, রাখছি। আমি দান হইলি এত এই তো আর একদিন আগে আপনার ভাবি হই, তারপর হল বলে ডাক। আচ্ছা আপনি বিয়ে করেছেন? না, কেন? ওই মন মতো মেয়ে পাইলেই। কি রকম মেয়ে বিয়ে করতে চান আপনি? আপনার মতো শিক্ষিতা, সুন্দরী, কার? আর কিছু না, এটা হলেই চলবে। তাহলে একটা কাজ করুন, মেয়ে খুঁজতে শুরু করে দিন। আমি শুনেছি আল্লাহ তাআলা নাকি একজনের মতো করে আরো 7 জনকে দুনিয়ায় বানিয়ে পাঠিয়েছে। খুঁজতে শুরু করলে একজনকে না একজনকে তো পেয়েই যাবে। না ওই চান্স খুব কম। এই ধরনের একজনের পছন্দ হতো, কিন্তু পরে দেখলাম সে বিবাহিত বা বিয়েতে বসার জন্য অপেক্ষা করতেছে, ঠিক আপনার মতো। তাই? আর আমি তো একটা সরকারি অফিসে সাধারণ 3য় শ্রেণীর কর্মকর্তা। আমার কি পছন্দ করবে? আমার না আছে নগদ টাকা, না আছে স্বর্ণের ব্যবসা। বাহ, আপনি কথা কিন্তু খুব সুন্দর করে বলতে পারেন। কই না, মানে আপনি বসে বসে না মানে ইয়ে মানে হ্যাঁ মানে করতে থাকুন, আমি যাই ঘুমাব। গুড নাইট। ঘুমায় পড়েন কিন্তু, রাত জাগলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বলো বাবা কবুল। কবুল কবুল কবুল। বললো না কবুল। কবুল কবুল কবুল।
আর একদিন পর তার বিয়া, তাও আবার নিজের মামাতো ভাইয়ের সাথে। অথচ আমার মনে সব কি আসে? ছি ছি ছি, তবে কি আমি তারে ভালোবেসে ফেলাইলাম? আল্লাহ রক্ষা করো মাবুদ। হ্যাঁ দুলা ভাই, বলেন। কি অবস্থা শালিকা? এখানের এখানের অবস্থা তো ভালো। আপনার কি অবস্থা? আমি ভালো আছি, তাই বিবাহ নিয়ে একটু টেনশনে আছি। কি টেনশনে আছেন? আরে দুলা ভাই, এত টেনশনের কিছু নাই। উফ, আর আজ বাদে কাল তো বিয়ে। হ্যাঁ তা ঠিক। তাই শুনলাম পাড়ার কোন ছেলে তোমার ডিস্টার্ব করতেছে, আমার জানাইবা, আমি আইসা সব ঠিক করে দিব। তুমি করে চিন্তা করবা না। শোনো, আমি একসময় পলিটিক্স করতাম, বুঝছো শালিকা? তোর আবার একটু দাও না, একটু মন খুলে কথা কই। আপুকে? আচ্ছা দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আমার সঙ্গে কথাই কম না। শোনো, তুমি মনে চিন্তা করো না, আমি আগামী বছর দেশে চলে আসবো। আর শোনো, তোর মাস্টারি কেমন চলতেছে আমাকে জানাইবা। আমি আসার পর পরের মাস্টারি করা লাগবো না। তুমি এসব নিয়ে কোনো চিন্তাই করবা না। তাই? হ্যাঁ তাই, ঘরে থাকবো। আচ্ছা, আপনি আমাকে ঘরে বন্দি করে রাখতে চান? না না, সেটা আমি ঠিক বলছি না। জি বলুন। ভাবি কি কাঁদেন? ভাবি জানেন, আমার বয়স যখন 4.5, তখন আমার বাবা মারা যায়। তখন আমি এত কিছু বুঝতাম না। আমার আশপাশের মানুষজনের কান্নাকাটিতে আমি নিচে কান্না রাখতে পারিনি, অনেক কান্নাকাটি করছিলাম। আর তাছাড়া কি? তাছাড়া আপনার মতো এত ভালো মনের একটা মানুষ যদি আমার সামনে কান্নাকাটি করে, তাহলে তার নিজের আটকে রাখতে পারবো না। একটা সত্যি কথা বলবো ভাবি? বলুন। আপনি না দেখতে অনেক সুন্দর। দাঁড়ান। আপনি যান। হ্যাঁ বাবা বলেন। আব্বাজান, টাকা পয়সা কোনো সমস্যা নেই তো? না বাবা, কোনো সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ। আব্বাজান, আমি আজই 10 ভরি স্বর্ণ কিনেছি আপনার মেয়ের জন্য। আমার এক বন্ধু দেশে যাবে, তার কাছে পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি। ঠিক আছে আব্বাজান, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। সুজন, এই সুজন। যদিও আমি বরপক্ষ হিসাবে আসছিলাম বিয়ে খাইতে, কিন্তু গত দুদিনে আমি আমার হবু ভাবি রেহানাকে ভালোবেসে ফেলছি। যে রেহানা আজ বাদে কাল আমার
আমার ভাইয়ের বউ হয়ে আমাদের ঘরে আসবে, কিন্তু আমি তো ভালোবেসে ফেলছি। কি ব্যাপার বরপক্ষ, এই অবেলায় অসময়ে উদাস নয়নে কি করে? ভাবি, কার কথা ভাবেন? রাজকন্যার কথা, রূপকথার একটা রাজকন্যা, খুব সুন্দর। কি তার চাওনি? একটা রাখাল ছেলে ওই রাজকন্যার খোঁজে পুরো দুনিয়ায় ঘুরছিল। তারপর? তার আর পণ নাই, সবই আপন। শুনে আপনি কিন্তু তাকে আবার মন দিয়ে ফেলেন না, তাহলে কিন্তু ধরা খাওয়ার চান্স আছে। কেন? কেন আর কি, দেখা যাবে সেই রাজকন্যা আরো 7 বছর আগে অন্য কাউকে মন দিয়ে বসে আছে। রাজার বড় মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর তার বিয়ের কথা সে তার বাবাকে বলবে। আর বাবা যদি রাজি না হয়? রাজি না হলে আর কি করা, রাজপুত্রের সাথে একেবারে দেশান্তরী হওয়ার চান্স আছে এক কাপড়ে। আচ্ছা, আচ্ছা কি বুঝলেন? যেটা বুঝলাম সেটা তো আপনারা বলা যাবে না, এত সময় তো আমার হাতে নাই, অনেক সময় লাগবে বুঝাইতে। বাবা, বরপক্ষ তো অনেক কথাও জানে দেখছি। ভেবেছিলাম বরপক্ষ একটা বোকারাম। শোনেন, আমি একটা সরকারি অফিসের সাধারণ 3য় শ্রেণীর কর্মকর্তা হইলে কি হবে, আমি 1ম শ্রেণীর কর্মকর্তাদের সাথে সব সময় যোগাযোগ রাখি, ওটা বসা আছে, কথাবার্তা বলি, ওদের কাছ থেকে এইসব শেখা। তাই? হ্যাঁ। তাহলে শুনেন, আরো শিখবেন। আমরা যখন বিয়ের পরে আপনাদের বাড়ি যাব তখন না হয় আমাকে আরো শোনাবেন। এখন আসেন। আর একটু দেরি করে আসলে তো পারতা। কেন? আধার নামার পরে এমনি পাক্কা 2 ঘন্টা ওয়েট করেছি। আর একটু হলে না তখন সুদা সুদা পূরণ করে নিতাম। আরে বাবা, এত রাগ করছো কেন? আর শোনো, আমার না কোনো দোষ নেই, ওই সব দোষ বরপক্ষে। আসার সময় ওনার সাথেই তো দেখা হয়ে গিয়েছিল, আর উনি জানো আমাকে রাখাল ছেলে আর রাজকন্যার গল্প শোনালো। এটা 1 নম্বরে ছ্যাঁচড়া। না হলে কি বলো, বিয়ের 2 দিন আগে বরযাত্রী হয়ে কেউ মেয়ের বাড়িতে চলে আসে? আচ্ছা, ওসব বাদ দাও। এতদিন তো বড় অপুর বিয়ের অজুহাতে সব কিছু বাদ দিয়ে দিয়েছিল। কাল তো বিয়ে, তারপর কি করবে? তারপর আর কি করব? বাবাকে বলবো তোমার কথা, বলবো যে আমার রাজপুত্রের সাথে যেন আমাকে বিয়ে দিয়ে দেয়। যদি রাজি না হয়? রাজি না হলে আমার রাজপুত্রের হাত ধরে বনবাসে চলে যাবে। মনে থাকবে? হুম। আর তখন এরকম লেট করবে? আরে বাবা না। পাক্কা? হ্যাঁ। আর শোনো, তখন যে তোমাকে বকা দিয়েছিল, সরি। আর বোঝো না বাসার মধ্যে কত মেহমান। ইটস ওকে, বাট তোমার কিন্তু মনে রাখতে হবে, এরপর থেকে যাচাই করেছো এগুলো কিচ্ছু করা চলবে না। আমি শেখ ফরিদ, বরপক্ষ। আসুন, ভেতরে আসুন, বসুন। কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমি একা একা থাকতে পারি না তো, নতুন জায়গা, ঘুমও আসতেছে না।
আরে কথা বলা মানুষ পাইতেছি না। এরপর মনটা একটু ভার হয়ে গেছে। এই বাড়িতে তো আরো অনেক লোক আছে, সবার সাথে একটু আধটু কথা বললে আপনি তো আপনার ভারী মনটা হালকা করতেই পারেন। হ্যাঁ আবারই, কিন্তু এই বাড়ির লোকজন তো বিয়ে নিয়ে ব্যস্ত। একমাত্র আপনার দেখলাম যে বেকার বাদাইমা মতো বসে আছে। ভালো বলেছেন। তা বলুন, কি কথা বলে আপনি আপনার ভারী মনটাকে হালকা করতে এসেছেন? আচ্ছা ভাবি, এই মানুষ বিয়ে করে কেন? মানুষ বিয়ে কেন করে আমি জানি না, কিন্তু আমি বিয়ে করছি আমার বাবার বোঝা হালকা করতে। বুঝতে পারিনি তাই তো? আমি আমার বাবার জন্য বোঝা হয়ে গেছি। শুধু বাবার জন্য না, পুরো সোসাইটির জন্যই আমি বোঝা। মানুষজন আমাকে দেখলে আড়ালে আবডালে বলতে থাকে, আমার এত বয়স হয়ে গেল, কেন আমার বিয়ে হচ্ছে না, কেন কোনো পাত্র পছন্দ করছে না, কোনো সমস্যা আছে কিনা, নানান কথা। জানেন, যখন আমি খুব ছোট, আমি স্বপ্ন দেখতাম যে আমি অনেক পড়াশোনা করব, নিজে পায়ে দাঁড়াবো, স্বাবলম্বী হব। তাই করলাম, পড়াশোনাটা শেষ করলাম, একটা স্কুলে চাকরি নিলাম। চাকরি করতে করতে হুট করে আবিষ্কার করলাম যে আমার নাকি বিয়ের বয়স পার হয়ে গেছে। রাস্তাঘাটে যেখানে লোকজন আমাকে পাচ্ছে, আয়ালে আবডালে আমাকে নিয়ে কথা বলছে। ভাবি, আপনি কি বিয়েতে রাজি না? আমার রাজি অরাজি দিয়ে কি যায় আসে বলুন তো? বাবা আমাকে বিয়ে দিচ্ছে, আমি বিয়ে করছি, কিন্তু কোনো কিন্তু না। যথেষ্ট কথা আপনার সঙ্গে আমি শেয়ার করে ফেলেছি। এখন আপনি আপনার রুমে যাবেন, গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন, ঠিক আছে? চেষ্টা করি। খুব খারাপ লাগতেছে না? হ্যাঁ, নিজের মামাতো ভাইয়ের বউ তারে মন দিয়ে ফলাইলি? ছি! আর কতদিন ব্যাচেলার জীবন কাটাবা? হ্যাঁ, একটু বুদ্ধিমান হও, বুঝছো? আর তোমার কি বিবেক বলতে কিছু নাই? হ্যাঁ, আজ বাদে কাল মেয়ের বিয়া, তুমি হরে নিয়ে চিন্তা করতেছো? ছি! এই খবর কি ওর আছে? একটাবার চিন্তা করে দেখ, মানুষজন জানতে পারবো তোর ইজ্জতের ফালুদা বানায় ফেলে। বাড়িতে কারো সামনে মুখ দেখানোর লাইক থাকবি নাকি? চুপ, একদম চুপ। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি কিচ্ছু শুনতে চাই না। তো রাতের বেলা ছাদে? রাতের আকাশটা আমার ভীষণ পছন্দ। আমার আকাশে তারা দেখতে ভালো লাগে, ভেসে বেড়ানো মেঘগুলো দেখতে ভালো লাগে। ও, জানেন, আমার মা যখন মারা যায়, আমার বয়স তখন 7। রাহাত দিন ভীষণ কান্নাকাটি করতাম আমি, মা মা বলে চিৎকার চেঁচামেচি করতাম।
বাবা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছাদে নিয়ে আসতেন। ছাদে নিয়ে এসে আমাকে বলতেন, এই যে দেখো আকাশে কত তারা, এই তারাগুলোর মাঝখানে নিজের মাকে খোঁজার চেষ্টা করুন। যখনই ভীষণ মন খারাপ হয়, খুব একা লাগে, ছাদে চলে আসি। এই তারাগুলোর মাঝখানে আমার মাকে খোঁজার চেষ্টা। বাপ ভাবি ভাবি স্যার সত্যি করে বলেন তো, আপনার কি এই বিয়েতে মত নাই? আমি কি একেবারে জমি এই কথা বলছি? না বলেন নাই, তবে আপনার সত্যিই কথা হয়। আরে না, খবর কিছু না। আপনারা দেখলে কিন্তু আমি ঠিকই বুঝি, মেয়ের তার বিয়েকে ঘিরা অনেক স্বপ্ন থাকে, অনেক আশা ভরসা, নতুন একটা জীবন সঙ্গী, নতুন জীবন, নতুন পরিবার। বিয়ের সাজে সাজবেন, কত সুন্দর লাগবে আপনার। কিন্তু আপনার স্বামী সেটা দেখতে পারবে না, কারণ আপনার সাথে তো তার বিয়ের বেশি ইন্টারনেট। 1-1.5 বছর পর হয়তো বা সে আসবে, কয়েকদিন থাকে আবার চলে যাবে। সেই তো আবার একলা জীবন। এটারে যদি বিয়ে করে থাকে, তাহলে আমি জানি না, বিয়ের মানে হয়তো আমি অন্যভাবে জানতাম। আর এইসব বিষয় নিয়ে আপনার মন খারাপ, কি ভুল বললাম? আমি এত কিছু জানি না আসলে। বাবা ডাকছে, আসি। شكرا الحمد لله اللهم عليه رحمي الله بلغني كسبت من الكاسب الله الحمد آمين ও গেছে না 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 কোনো অসুবিধা নাই, সব ঠিক আছে, চিন্তার কোনো কারণই নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি শেখ ফরিদ, বরপক্ষ। আসুন। বসু। আজ তো আপনার বিয়ে না? কেন, বিয়ে না হয়ে কি অন্য কিছু হবার কথা ছিল? না না সেটা না, তো
আসলে ওই আমি একটা সমস্যার মধ্যে আছি, মানে এটা সমস্যা। কিসের সমস্যা? আচ্ছা ধরেন আমি রিল্যাক্স, আপনি যেটা বলতে এসেছেন সেটা বলে ফেললেই কিন্তু ভালো হয়। বলুন। আমি শেখ ফরিদ বরপক্ষ। আমার মামাতো ভাইয়ের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, আজকে বিয়ে। আমি আপনাদের থানায় সরকারি একটা অফিসে 3য় শ্রেণীর কর্মকর্তা। দেখেন, আমি যদি আমার মামার বাড়ি গিয়ে আবার এখানে আসতাম, তাহলে আমার 150 যোগ 150 মোট 300 কিলোমিটার ফাড়ি দিতে হতো। এর জন্য আমি ভয়ে 2 দিন আগে চলে আসছি বরপক্ষ হিসাবে। আরে আপনি তো দেখছি। আর আমার তো এখনো শেষ হয় নাই। আপনাকে যখন আমি প্রথমবার দেখছিলাম তখন আপনাকে আমি ভাবির চোখে দেখছিলাম, কিন্তু এরপরে আপনার জন্য আমার মনে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করা শুরু করলো। আমি আমার কথা এখনো শেষ হয় নাই। আপনার জন্য আমার মনে একটা অন্যরকম মায়া জন্মানো শুরু করলো। তবে বিয়ের সময় যত ঘনায় আসতেছে তত মনে হইতেছে যে আমি পাগল হয়ে যেতেছি। একটা কেমন একটা ভয় কাজ করা শুরু করলো। মানে আরে আমার কথা এখনো শেষ হয় নাই। আপনি যে মানুষটাকে বিয়ে করতেছেন, আপনি কি দেখছেন সে দেখতে কেমন? সে কেমনে কথা বলে? সে কি খাওয়ার সময় আওয়াজ করে খায়? সে কি রাতে ঘুমানোর সময় নাক ডাকে? কিচ্ছু জানেন না, তার সম্পর্কে আপনি কিচ্ছু জানেন না। আপনার আজকে বিয়ে, পাশের রাতে তো সে নাই। আপনার বিয়ের রাতে সে থাকবে না আপনার সাথে। 1-1.5 বছর পর হয়তো সে আপনার কাছে আসবে, কয়েকদিন থেকে আবার চলে যাবে। এটাকে কি আপনি বিয়ে বলেন? বিয়ে, এটার নাম বিয়ে? তুমি আসলে কি বলতে চাচ্ছেন? আর আমার কথা কোনো শেষ হয় নাই। আপনি আজকে জীবনে প্রথমবার বউ সাজবেন, আপনার কতটা সুন্দর লাগবে। তো সেই মানুষটা তো আপনাকে বলতে পারবে না, সামনে এসে দেখতে পারবে না, আপনাকে স্পর্শ করতে পারবে না। এটা বিয়ে না, এটা নাম বিয়ে না। আরে আমার কথা এখনো শেষ। কি ব্যাপার শেখ ফরিদ বরপক্ষ? হবু ভাবির সাথে তো কি কথা হচ্ছে শুনি? শুনেন, আমার আপু যতক্ষণ না পর্যন্ত 3 কবুল বলছে ততক্ষণ পর্যন্ত আমার আপু শুধুই আমার আপু, আপনার কেউ না, বুঝছেন? যখন আপনার ভাবি হবে তখন ইচ্ছা মতো কথা বলবে। এখন জানতো যা, আমরা সবাই আপুকে গোসল করাতে নিয়ে যাবো, যা। কি ব্যাপার বলতো? কি কথা বলছিল তোর সাথে? তো আরে তেমন কিছু না, চোখ চোখ। হ্যাঁ চোখ চোখ, সবাই দেখতেছি তোমার জন্য। আলু যান, আসে গেছে, আসেন। রাস্তাতে অসুবিধা হয় না না? রেহানা, রেহানা চলো আমরা পালাই যাই। তোমার বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের গ্রামের স্কুলের সামনে আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি আসবে, আমার বিশ্বাস। আজ তো তোর বিয়ে, কেমন লাগছে তো? চারিদিকে সবাই তো আনন্দে আত্মহারা, তোর কেমন লাগছে?
এত সত্যি বাক্য বলি বল আমি তোকে তোর বিয়ে একটু বিয়ে করে মনে হচ্ছি মানে মানেটা কি আমাকে বলে দিতে হবে? তুই জানিস না ছোটবেলা থেকে এত স্বপ্ন, এত বিসর্জন, এত আত্মাহুতি, আজকে এই একদিনের মাথায় সবকিছুকে বিনাশ করে দিবি? স্বপ্নগুলো তোর কোনো মূল্য নেই? তুই বোকা। আমার এত স্বপ্ন থাকতে হবে কেন? সমাজে কিছু বিবেকহীন মানুষের কাছে আমার স্বপ্ন পরাজিত। তুই বোকার তো হাসছিস কেন? আমি বোকা না, তুই বোকা। তুই কি আসলে এটাকে বিয়ে বলে মনে করিস? কেন সেজেছিলিস এত সুন্দরভাবে? আজকে তোর বিয়ে, তুই তোর বিয়ের দিন তোর বরকে তোর পাশে পাবি না। কোনোদিন দেখেছিস সেই মানুষটাকে? জানিস সেই মানুষটা সম্পর্কে কিছু? কিছুই জানিস না। হাজারো মাইল দূর থেকে ভেসে আসা কয়েকটা বাতাস আর ছবির মুমতাজ হয়ে আজকে তো বউ সেজেছিস, বিয়েতে রাজি হয়েছিস। কেন? কি লাভ এই বিয়ে করে? মানলাম 1.5 বছর পরে সে আসবে, তার সঙ্গে তোর দেখা হলো, তারপর আবার সে তোকে রেখে চলে যাবে। আসলে কি তুই এটিকে বিয়ে বলে মনে করিস? এত সুন্দর কেন লাগছে আজকে তোকে? কেন এত সুন্দর করে সেজেছিস? আসলে কি যে বিয়েটা হচ্ছে তোর প্রকৃত বিয়ে? তাতে কি হয়েছে? শেখ ফরিদকে তো ফিরিয়ে দেওয়া উচিত হয়নি। সে তোকে সত্যিকারে ভালোবাসে, সে তোর জন্য অপেক্ষা করছে। তুই বোকা, তুই বউ সেজে দাঁড়িয়ে আছিস এমন একজনের জন্য যে আসলে তোর সঙ্গেই নেই। ভুল করেছিস। আসলে কি আমি বোকা? না, আমি কেন বোকা হব? আমি বোকা না। কেন হবো কম? তুই আসলে খুব বোকা রে। কেন? না, তোকে বোকা বললে ভুল হবে। তুই নেহায়েতে নির্বোধ। সহজ কথায় বলতে গেলে তুই স্বার্থপর। কেন? কেন আমি স্বার্থপর? তোর কি ধারণা তুই শুধু একাই তাকে মিস করছিস? না, ওই মানুষটাও হাজারো মাইল দূরে তোকে বিয়ের রাতে পাচ্ছে না। তুই যে কষ্টটা পাচ্ছিস সেই একই কষ্ট সেই মানুষটাও পাচ্ছে। তুই কেন পালিয়ে যাবি? তারা তো পালিয়ে যাওয়া উচিত, কিন্তু সে কি পালিয়ে যাচ্ছে? যাচ্ছে না। হাজারো মাইল দূর থেকে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা পাঠাচ্ছে, তারপরেই বিয়ের আয়োজন হচ্ছে তোর জন্য। আর তুই স্বার্থপর মতো পালিয়ে যাচ্ছিস। কেন পালিয়ে যাচ্ছিস? শেখ ফরিদের জন্য? তোর কি ধারণা শেখ ফরিদ খুব ভালো ছেলে? সে তোর বর থেকে আসলে অনেক ভালো মানুষ। আরে শেখ ফরিদ যদি ভালো মানুষ হয়েই থাকতো তাহলে বিয়ের রাতে কি তোকে পালিয়ে যেতে বলতে পারতো? পারত না। শেখ ফরিদ যদি ভালো মানুষ হতো তাহলে নিজের ভাইয়ের বউয়ের জন্য এরকম অনুভূতি থাকতো না ওর। কিন্তু তুই কেন বুঝতে যাবি সেগুলো? তুই তো স্বার্থপর হয়ে গিয়েছিস। তোর কাছে এই বিয়েটা ছেলে খেলা, শুধুমাত্র তোর কাছেই ছেলে খেলা। ওই মানুষটার জন্য এটা ছেলে খেলা না। কেমন করে পারলি তুই? এতটা বছর তোর বাবা তোদের 2 বোনকে মানুষ করেছে কোলে পিঠে, আর তুই যখন ওই মানুষটার সম্মান রাখার কথা পালিয়ে যাচ্ছিস, চুপচাপ পালিয়ে যাচ্ছিস। একটা বারের জন্য তোর ভেতরে খারাপ লাগছে না? মনে হচ্ছে না যে বাবা মার সম্মানহানি হচ্ছে? মনে হচ্ছে না এটা তুই কি করছিস? তুই আসলে বোকা, নির্বোধ না, তুই স্বার্থপর। ঠিকই বলেছি, স্বার্থপর আমি। কেমন করে আমি আমার বাবাকে, আমার বোন কিভাবে ফেলে চলে যাচ্ছি? তাদের মান সম্মানের কথা একটা বারের জন্য চিন্তা করছি না। না, এত বড় অন্যায় আমি করতে পারি না। আমি দুঃখিত শেখ ফরিদ। আমি তোমার সাথে যেতে পারছি না।